সেক্স জিনিসটা এমন একটা জিনিস যেখানে প্রত্যেক মানুষের একটু ইন্টারেস্ট তো থাকবেই। এটাকে চ্যানেলাইজ করতে হবে, সঠিক কাজে লাগাতে হবে। তাহলে কি কুন্তী সূর্যর সাথেও সেক্স করেছিল? সেক্স এনার্জি নিয়ে কথা বলতে গেলে যদি ওশোর কথা না তুলি তাহলে জিনিসটা কেমন একটা ইনকমপ্লিট ফিল হবে। কারণ আজকে তো সেক্স নিয়ে আলোচনা হবে, কি মজা। বলছি বাবা, এটা আমার শ্বশুর ছিল, আমি বুঝতেই পারিনি। বুঝতে পারছেন জিনিসটা আমি কি বোঝাতে চাইছি? সুতরাং এই আলোচনা থেকে তাহলে কি সিনপসিস বেরিয়ে এলো? সেক্স এনার্জিকে চ্যানেলাইজ করার টেকনিকে একটা ভিডিও করবেন, মহাপুরুষরা যেমন করেন। খুব সেক্স এনার্জি না? কে বললো আপনাকে যে সেক্স এনার্জি বলে কোনো জিনিস হয়? সেক্স এনার্জি বলে কোনো জিনিস হয় না। দেখুন, এটা তো হয় অ্যাকচুয়ালি এনার্জি, শক্তি, ইচ্ছা শক্তি। শক্তি আর ইচ্ছা শক্তির মধ্যে পার্থক্য কি? বেসিক্যালি ইচ্ছা শক্তি ক্রিয়েট হয় মন থেকে, আর যেটাকে আমরা শক্তি বলছি বা যেটাকে আমি এই মুহূর্তে শক্তি বললাম সেটা ক্রিয়েট হয় বডি থেকে। অর্থাৎ মন থেকে কিছু করার ইচ্ছা জাগৃত হচ্ছে এবং সেটাকে করছে আমার শরীর, যেটাকে কে শক্তি দিচ্ছে? আমরা যে সমস্ত খাই, মানে আমরা শরীরে যে সমস্ত কিছু খাই, খাবার খাই যেগুলো, সেগুলো থেকে যে শক্তি উৎপন্ন হয়, তো সেই শক্তি। এবার এই জিনিসটাকে সেক্স এনার্জি আমরা বলে দিচ্ছি। কেন বলে দিচ্ছি? কোথায় থেকে এলো জিনিসটা? আমি তো বললাম যে সেক্স এনার্জি বলে কিছু হয় না, তাহলে বলছি কেন জিনিসটা? ব্যাপার হচ্ছে এইটাই যে যখন আমাদের কাছে করার মতো কিছু না থাকে, কোনো ভালো কাজ করার মতো যদি কিছু না থাকে, তখন কি করব আমরা? অটোমেটিক্যালি বাজে কাজ করব। আর বাজে কাজ করার জন্য কোনো রকম কোনো মানে কি বলবো, কোনো ক্যাপাসিটি বা কোনো ক্যাপাবিলিটির কিছু প্রয়োজন হয় না। বাজে কাজ তো যে কেউ করতে পারে, যেমন পরনিন্দা পরচর্চা যদি আমি বলি, রাইট? তো এটা তো যে কেউ করতে পারে, এর জন্য তো কোনো শিক্ষার প্রয়োজন নেই, কোনো কিছু জানার প্রয়োজন নেই, এটা তো যে কেউ করতে পারে এবং করেও, রাস্তাঘাটে প্রচুর দেখতে পাওয়া যায়। তো এই যে বাজে কাজ করার যে টেন্ডেন্সি, অর্থাৎ আমার ভেতরে যে শক্তিটা রয়েছে, শরীরের মধ্যে যে শক্তিটা রয়েছে, সায়েন্স কি বলছে? সায়েন্স বলছে যে কোনো জায়গাতে কোনো শক্তি আদি অনন্তকাল ধরে স্টোর থাকতে পারে না। তাহলে আমাদের শরীরের মধ্যে বা মনের মধ্যে যে শক্তি আছে সেটাও কোনোদিন আদি অনন্তকাল ধরে স্টোর থাকতে পারে না, সেটা বেরোবেই। এবার সেটাকে বের করার জন্য আমাদেরকে সেটাকে সঠিক কাজে লাগাতে হবে। তার জন্য আমাদের চেতনা আছে, কনসিয়াসনেস আছে, যেটাকে আমি প্রায়ই বলে থাকি আমার প্রায় প্রত্যেক ভিডিওতে, যে চেতনাকে ডেভেলপ করতে হবে, কনসিয়াসনেসকে জাগ্রত করতে হবে। অনেক মানুষই সেটা করতে পারে না, কারণ সেখানে করতে গেলে, সেই জিনিসটা ডেভেলপ করতে গেলে পরিশ্রম আছে। এবার অটোমেটিক্যালি তাহলে বাজে কাজ কেন? কারণ ভিতরে আমার যে এনার্জি রয়েছে সেটা তো স্টোর থাকবে না কিছুতেই, এটা তো প্রকৃতির নিয়ম। সুতরাং সেটা যখন বেরোচ্ছে সেটা বাজে দিক দিয়ে বেরোচ্ছে, সেটা খারাপ দিক দিয়ে বেরোচ্ছে। আর তার মধ্যেই একটা জিনিস হচ্ছে অতিরিক্ত সেক্সের চাহিদা, অতিরিক্ত ভোগ করার ইচ্ছা, শারীরিক ভোগ, লালসা, লিপ্ত হওয়ার ইচ্ছা। এই জিনিসটা থেকে চলে এসছে সেক্স এনার্জি। তাহলে বেসিক্যালি কি বোঝা যাচ্ছে? সেক্স এনার্জি বলে কিছু হয় না, ইটস অ্যাকচুয়ালি এনার্জি, যেটাকে আমরা সঠিক কাজে লাগাতে পারি না বা লাগাচ্ছি না বা লাগাতে চাই না, তো আমরা ওটাকে নাম দিয়ে দিয়েছি সেক্স এনার্জি। এবার কে করলো এই জিনিসটা? কিছু পার্টিকুলার ধর্মগুরু আছে, যেগুলোকে আমি সাধারণত ফেক ধর্মগুরু বলে থাকি, বা যারা হচ্ছে আপনার ধর্মের মধ্যে, আধ্যাত্মিকতার মধ্যে ভুল ধারণা, অন্ধবিশ্বাস ছড়াচ্ছে। তো তাদের কাছে এই জিনিসটা একটা সাপে বরদানের মতো প্রমাণিত হলো। অর্থাৎ সেক্স জিনিসটা এমন একটা জিনিস যেখানে প্রত্যেক মানুষের একটু ইন্টারেস্ট তো থাকবেই, যেটা ন্যাচারাল খুবই একদম। এই জিনিসটাকে তারা বলে দিল যে এটা একটা সেক্স এনার্জি, এটাকে চ্যানেলাইজ করতে হবে, সঠিক কাজে লাগাতে হবে, তবেই ধর্ম স্থাপন হবে, তবেই ঠিকঠাক কাজ হবে। আর এছাড়া কিছু আলতু ফালতু ইউটিউবার রয়েছে, কিছু আলতু ফালতু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, যাদের ভিডিও আপনারা প্রায় দেখে থাকবেন, হয়তো আপনাদের টাইম লাইনে আসতেই পারে, যে দ্রৌপদী কিভাবে পঞ্চপাণ্ডবের সাথে সেক্স করত, এমনভাবে বলে যেন সে নিজে গিয়ে দেখে এসছে একদম। এছাড়া যেমন অর্জুন, রাইট? তো অর্জুনের ধর্মপিতা হচ্ছে ইন্দ্র, আর অর্জুনের মা হচ্ছে কুন্তী, আর কুন্তীর হাজব্যান্ডকে মহারাজ পাণ্ডু। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে এইটাই যে তাহলে দেবী কুন্তী কি মহারাজ পাণ্ডু ছাড়া ইন্দ্রের সাথেও সেক্স করেছিল? এইটা নিয়ে একটা বিশাল বড় টপিক, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টার ভিডিও হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে কর্ণেরও মা হচ্ছে কুন্তী, আর কর্ণের ধর্মপিতাকে সূর্য। তাহলে কি কুন্তী সূর্যের সাথেও সেক্স করেছিল?
যাদের কাছে করার মতো কিছু থাকে না তারা এই সমস্ত আলতু ফালতু জিনিসগুলো নিয়ে আলোচনা করে, এবং এই সমস্ত মানুষগুলো এই ধর্মের ওপর, আধ্যাত্মিকতার উপর এই সমস্ত সেক্স নামক আলতু ফালতু জিনিসগুলো চাপিয়ে দেয়। দেখুন, ব্যাপার হচ্ছে সেক্স কোনো বাজে জিনিস নয়। আমি এটা বলছি না যে সেক্স বাজে জিনিস। যদি বাজে জিনিস হতো তাহলে প্রকৃতি আমাদের শরীরের মধ্যে এই জিনিসটা দিত না, হরমোন থাকতো না, আমাদের মধ্যে সেক্সুয়াল অর্গানসগুলো থাকতো না তাহলে। কিন্তু এটা অতিরিক্ত চাহিদা যেন মানুষের মনের মধ্যে ক্রিয়েট না করে। এই একই প্রশ্ন অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছে। অর্জুন কি বলছে কৃষ্ণকে, যে সবই ঠিক আছে, কিন্তু ভগবান তুমি আমার একটা কথা বলো, যে তুমি বলছো এটাই যে মানুষ যেন এই মায়ার জালে আটকে না থাকে, আবার তুমি বলছো যে তুমি এই মায়া সৃষ্টি করেছো। এ আবার কি ধরনের জিনিস? এটা তো ঠিক হলো না। এটা তুমি অন্যায় করলে মানুষের সাথে নিয়ে বসে বসে তুমি মজা দেখছো। কৃষ্ণ তখন হেসে কে উত্তর দিচ্ছে অর্জুনকে। কৃষ্ণ হেসে তখন অর্জুনকে এটাই বলছে যে না অর্জুন, আমি মজা দেখছি না, আমি মানুষকে হেল্প করি, সাহায্য করি। আমি এটা কখনোই আসলে চাই না যে মানুষ এই পৃথিবীতে এসে দুঃখে থাকুক। তার জন্য আমি এই মায়া সৃষ্টি করেছি, যাতে সে আনন্দ পায়। কিন্তু তার মানে এটা নয় অর্জুন যে মানুষ এই আনন্দের চক্করে পড়ে পরমানন্দকে ভুলে যাবে। যেটা আমি বলতে চাইছি, সেক্স ইজ বিউটিফুল, আমি ডিনাই করছি না, কিন্তু এটার অতিরিক্ত চাহিদা মানুষের মনের মধ্যে বিকার সৃষ্টি করতে পারে, আর সেখান থেকে হয় অধঃপতন। শুধু সেক্স কেন, যে কোনো জিনিস হতে পারে। আপনি যে কোনো একটা ভালো জিনিস, যেমন দুধ বলুন, তো অতিরিক্ত দুধ খেলে কি হবে? শরীরে ক্ষতি হবে, পেট খারাপ হতে পারে, শরীরে আরো বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হতে পারে। সুতরাং এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের উপযোগী, কোনোটাই ফেলে দেওয়ার নয়। শুধু আমাদেরকে এইটুকু জানতে হবে যে কোনটা কতটা ইউজ করতে হবে, কোনটা কতটা ব্যবহার করা যোগ্য। ওই বাউন্ডারি লাইনটা আমাদেরকে জানতে হবে। আর যখনই ওই বাউন্ডারিটা পেরিয়ে যাব আমরা, তখন এরকম ধরনের আলতু ফালতু জিনিস ক্রিয়েট হয়ে যাবে। সেক্স এনার্জিকে চ্যানেলাইজ করা, সেই এনার্জিকে চ্যানেলাইজ করে সেখান থেকে আসল শক্তি উৎপন্ন করা, তারপরে নিজের উন্নতি করা, আধ্যাত্মিক হওয়া, সাধনা করা। দেখুন, এবার এই সেক্স এনার্জি নিয়ে কথা বলতে গেলে যদি ওশোর কথা না তুলি, তাহলে জিনিসটা কেমন একটা ইনকমপ্লিট ফিল হবে। কারণ ওশোকে আমরা অনেক সময় সেক্স গুরু বলেও ডেকে থাকি। আমি জানি এই প্রশ্নটা যদি আমি না তুলতাম তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ওশোকে নিয়ে কিছু না কিছু প্রশ্ন আসতোই। দেখুন, ব্যাপার হচ্ছে ওশোর কথাগুলো বুঝতে হলে না সাত্ত্বিক হতে হবে, মানুষের মধ্যে সাত্ত্বিক গুণ থাকতে হবে। 3টে গুণ থাকে, সত্য, তম, রজ। তো সাত্ত্বিক গুণের অধিকারী বা রজগুণেরও যদি একটু বেশি অধিকারী আমরা না হয়, তাহলে কিন্তু ওশোর কথা আমরা বুঝতে পারবো না। ওশো কিন্তু প্রচন্ড ক্লিয়ার কাট কথা বলে, আমি ওই জন্য ওশোকে প্রচন্ড পরিমাণে রেসপেক্টও করি। ওশোর কথাগুলো বুঝতে হলে মানুষকে নগ্নতা আর অশ্লীলতার পার্থক্য বুঝতে হবে। যে মানুষ নগ্নতা এবং অশ্লীলতার মধ্যে পার্থক্য বোঝে, সে বুঝতে পারবে যে ওশো আসলে কি বলতে চাইছে, রাইট? তো কিছুদিন আগে আমাকে একটা প্রশ্ন করেছিলেন কেউ একজন, যেমন পরকীয়া সুস্থতা লক্ষণ, এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে এক আমাদের বাংলা টেলিভিশনের অভিনেত্রী এটা বলেছিলেন যে পরকীয়া সুস্থতা লক্ষণ। তো উনি ওই কথাটা বলতে গিয়ে একটা উদাহরণ ব্যবহার করেছিলেন, যে আমি যদি গোলাপ ফুল পছন্দ করি তাহলে কেন টগর ফুল পছন্দ করবো না, তাহলে কেন রজনীগন্ধা ফুল পছন্দ করবো না, তাহলে কেন আমি জবা ফুল পছন্দ করবো না, এরকম টাইপের অনেক কিছু ফুলের এক্সাম্পল দিয়েছিলেন। তো যিনি প্রশ্ন করেছেন তিনি আমাকে ওইটাই বলছেন বেসিক্যালি, যে উনি তো ঠিকই কথা বলছেন, উনি তো বলছেন যে ফুল ভালো জিনিস, তো ফুল তো পছন্দ করার জিনিস, তাহলে আমি ফুল পছন্দ করতেই পারি, রাইট? এর মধ্যে তো অন্যায় কিছু নেই, তাহলে আপনি কেন বলছেন যে পরকীয়া সুস্থতা লক্ষণ নয়? দেখুন, ব্যাপার হচ্ছে এই যে এক্সাম্পলটা না, এই যে একটা ফুল পছন্দ হলে আমি সমস্ত ফুল পছন্দ করব, এই এক্সাম্পলটা বেসিক্যালি ওশোর এক্সাম্পল। ওশো এখানে এটাই বলতে চাইছে এক্সাম্পলটা দিয়ে, যে মানুষকে সমানভাবে ভালোবাসতে, সমানভাবে সেক্স করতে বলছে না সবার সাথে। এই জন্যই বললাম যে ওশোর বক্তব্যগুলো বুঝতে হলে নিজের মধ্যে একটু সাত্ত্বিক গুণ বা একটু বেশি হলে রাজসিক গুণ যেন আসে। যদি তামসিক গুণে মন ভর্তি থাকে, কলুষিত থাকে, তাহলে ওশোর কথা কেন, কারোর কথাই বুঝতে পারা যাবে না। কারণ যে যাই বলুক না কেন, মাইন্ড সবসময় ওই দিকেই চলে যাবে। তাহলে সেক্স, যেরকম এই চ্যানেলের ভিডিওগুলো দেখে মাঝে মাঝে, থাম্বনেলগুলো দেখে অন্যান্য চ্যানেলের বা আপনার টাইটেলগুলো দেখে যেরকম মাঝে মাঝে হে আজকে তো সেক্স নিয়ে আলোচনা হবে, ইয়ে কি মজা, এরকম একটা ব্যাপার আর কি। ইটস নট লাইক দ্যাট। সেক্স হচ্ছে অনেকটা, আমি যদি আমার ভাষায় বলতে চাই তাহলে, যদি একটা এক্সাম্পল দিতে যাই, তাহলে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন সাইকেল নিয়ে টিউশন যেতাম, স্কুল পড়তে যেতাম, আশা করি অনেকেই আপনারা করেছেন, জানেন এই জিনিসগুলো। তো আমার একবার সাইকেল পাংচার হয়ে গেছিল, তো একটা সাইকেল সারানোর দোকানে গেলাম। তো সে আমার সাইকেলটা যখন সারাচ্ছে, সেই মুহূর্তে তার মুখে একটা বিড়ি লাগানো ছিল, সে বিড়ি টানতে টানতে সাইকেলের
পাংচার ঠিক করছে, যেরকম করে জেনারেলি বেসিক। তো ওই অবস্থায় তার শ্বশুর ওখানে চলে আসে, মানে যে সাইকেলে পাংচার সারাচ্ছে দোকানের যে মালিক, তার শ্বশুর ওখানে চলে আসে এবং এসে তাকে কিছু জিজ্ঞেস করলো, কখন যাবে, কখন আসবে, কি পেমেন্ট ফেমেন্ট এই সমস্ত, কাকে কি দেনা পাওনা আছে এগুলো জিজ্ঞেস করলো। নিয়ে তার শ্বশুর চলে গেল, এটা বলে যে ঠিক আছে তাহলে সময় মতো বাড়ি পৌঁছে যেও। তারপরে কিছুক্ষণ পর যখন ওই লোকটা চলে গেল, মানে শ্বশুরটা চলে গেল, তখন আমাকে যে পাংচার সারাচ্ছে সে আমাকে বলছে, আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যখন এই লোকটা ছিল কিছুক্ষণ আগে একটা লোক ছিল না, আমাকে জিজ্ঞেস করলো কিছু কথা। হ্যাঁ হ্যাঁ জিজ্ঞেস করছিল। বলছে উনি যখন ছিলেন তখন কি আমার মুখে বিড়ি ছিল? বললো হ্যাঁ ছিল তো। বলছি বাবা এটা আমার শ্বশুর ছিল, আমি বুঝতেই পারিনি। বুঝতে পারছেন জিনিসটা আমি কি বোঝাতে চাইছি? তো সেক্স হচ্ছে অনেকটা ওই মানুষটার মুখে লাগানো বিড়িটার মতো। বিড়িটা ইম্পর্টেন্ট নয় তার কাছে, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার কাজ, রাইট? তো সেক্স হচ্ছে অনেকটা ওরকম টাইপের জিনিস। সেক্সটাকে যদি ইম্পর্টেন্স দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাজ হ্যাম্পার করবে, আর আপনার কাজ যদি হ্যাম্পার হয় তাহলে আপনার জীবন হ্যাম্পার হবে। আর তখনই এরকম ধরনের প্রশ্ন মনের মধ্যে জাগ্রত হবে যে কি করে সেক্স এনার্জিকে চ্যানেলাইজ করে এই সমস্ত জিনিস বা জীবন উন্নতি করা যায়, এই সমস্ত আলতু-ফালতু জিনিস। আর কিছুই না এগুলো। এই সমস্ত টপিকের ওপর ভিডিও বানিয়ে যারা মানুষকে আরও বেশি অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, আমি এটা বলতে পারবো না যে তারাই দোষী, তাদেরকে আমি দোষী সাব্যস্ত করতে পারবো না, সম্ভব নয়। কারণ মানুষ এই জিনিসগুলো খুঁজছে, সার্চ করছে, যে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে এরকম টাইপের, ইন্টারনেটে গিয়ে সার্চ করছে, ইউটিউবে গিয়ে সার্চ করছে। তো মানুষ এই জিনিসগুলো খুঁজছে, এই জন্যই একটা দল এই জিনিসগুলোর উপর ভিডিও বানাচ্ছে কিন্তু। অর্থাৎ ডিমান্ড রয়েছে বলেই কিন্তু সাপ্লাই হচ্ছে। এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে প্রথমে ডিমান্ডকে কাটতে হবে, সাপ্লাই কখনো নিজে নিজে কাটে না। তো এই জিনিসগুলো দেখা বন্ধ করতে হবে। আমরা অনেকেই দেখি এবং ভাবে ঠিক আছে দেখলে তো কিছু হবে না। যতক্ষণ দেখছি তার ওয়াচ টাইম কিন্তু ওই প্ল্যাটফর্ম মানে ইউটিউব বা অন্যান্য যে সমস্ত জায়গাতে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে কন্টেন্ট, তারা ওই ওয়াচ টাইমগুলো বা স্টে টাইমগুলো কাউন্ট করে এবং সেইগুলোর উপরে জিনিসগুলো আরও বেশি ছড়াতে থাকে। তো এই জিনিসগুলোকে বন্ধ করতে হলে আগে ডিমান্ড বন্ধ করতে হবে, আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে সরে আসতে হবে। যারা বানাচ্ছে তাদেরকে আমি দোষ দিতে পারবো না। এই জিনিসটা অনেকটা ওরকম টাইপের হয়ে যাবে তাহলে, যে কে আগে, মুরগি আগে না মুরগির ডিম আগে, যার উত্তর আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো সেটা খুঁজে লাভ নেই যে কে দোষী, যে বানাচ্ছে সে দোষী নাকি যে দেখছে সে দোষী। এই প্রশ্নের পিছনে না ছুটে এইটার পেছনে ছুটতে হবে যে এটাকে বন্ধ করা যায় কিভাবে, উন্নতি করা যায় কিভাবে। আর তার একটাই রাস্তা, সেটা হচ্ছে ডিমান্ডকে কাটতে হবে, তবেই সাপ্লাই অটোমেটিকলি বন্ধ হবে। সুতরাং এই আলোচনা থেকে তাহলে কি সিনপসিস বেরিয়ে এলো? সেক্স এনার্জি বলে কিছু হয় না, যা হয় সেটা হচ্ছে এনার্জি, শক্তি। এবং সেটাকে সঠিক কাজে লাগানোর জন্য কি করতে হবে? আমাদের চেতনার বিকাশ করতে হবে। চেতনা কি? আমি এর আগের দিন একটা শর্টস আপলোড করেছিলাম, চেতনা কি, তার উপর আমাকে কেউ একজন প্রশ্ন করেছিলেন। লাগিয়ে দিচ্ছি এই শর্টসটা ভিডিওর পরে, দেখে নিন, বুঝতে পেরে যাবেন। চেতনা আর কিছুই নয়, চেতনা হচ্ছে বোধ, বুদ্ধি, অর্থাৎ কনসিয়াসনেস, ডিসিশন নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো যে মানুষ যত প্রতিকূল পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে তার চেতনা হচ্ছে তত বেশি জাগ্রত, তার চেতনা হচ্ছে তত বেশি উন্নত। এরকম প্রচুর মানুষ দেখে থাকবেন যারা এরকম সিচুয়েশনে এসে পুরো ঘাবড়ে যায়, কী করবে বুঝতে পারে না। এরকম তো আছে, প্লাস এমনও প্রচুর মানুষ আছে নর্মাল সিচুয়েশনে পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে না, একে ওকে তাকে দেখে কপি করে, ওই তো ও করছে, সেও করছে, ও করছে তাহলে আমিও করে দিই। অর্থাৎ তার চেতনা স্তর একদম নিম্নমানের। চেতনা আর কিছুই নয়, চেতনা মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। প্রতিকূল থেকে প্রতিকূল পরিস্থিতিতে নিজের কখনো এগেনস্টে গিয়ে, ম্যাক্সিমাম সময় নিজের এগেনস্টে যেতে হবে, বা নিজের ইমোশনের এগেনস্টে গিয়ে, নিজের ফিলিংসের এগেনস্টে গিয়ে, নিজের আবেগের এগেনস্টে গিয়ে, নিজের স্বার্থের এগেনস্টে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার যে শক্তি, সেটাকেই বলে চেতনা, সেটাই বোধ, সেটাই কনসিয়াসনেস।